আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি। আজকে আপনাদেরকে দেখাবো আচারি গোস্ত রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল, আর কয়েকটা আস্ত পাঁচফোড়ন দিয়েছি, কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভেজে নিব। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিতে হবে মাংসগুলো। কিছুক্ষণ ভাজার পর এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। অল্প একটু গরম পানি অ্যাড করে দিলাম। এখন কিছুক্ষণ ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য মাংসগুলো। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, তারপর পানি দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ। এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে দিয়েছি। 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, আর 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি। সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি অ্যাড করে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি পাঁচফোড়নের ফাঁকি আর আমের আচার অ্যাড করেছি। আপনারা যে কোনো আচার, টক আচার দিয়ে দিতে পারেন। আচার দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ অল্প আঁচে রান্না করব। তৈরি হয়ে গেল আচারি গোস্ত রেসিপি। তো বাসায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা অনেকভাবে রান্না করা যায়, কিন্তু আজকে যেভাবে রান্না করে দেখালাম এভাবেও খুবই ভালো লাগে খেতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।